আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 2024 সালের রাজশাহী বোর্ডটি নিয়ে এসেছি। আমরা আজকে এই বোর্ডটি নিয়ে আলোচনা করব, ফিল ইন দ্য গ্যাপস। আমরা প্রথমেই দেখি যে আমাদের এই বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর কোনটার অর্থ কি এবং এটা কোন পার্টিসিপেন্টের আন্ডারে রয়েছে। প্রথম আছে গিবত দেওয়া, এটা আছে ভার্বে। এটা একটা আর্টিকেল, এটা অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে নাউনের উপরে বসে। এটা হচ্ছে একটি ইভিল, এই শব্দটার অর্থ হচ্ছে মন্দ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কন্ট্রারি শব্দের অর্থ বিপরীত, এটা হচ্ছে নাউন। ফ্রম হতে অথবা থেকে, এটা হলো প্রেপোজিশন। এবং এনাফ যথেষ্ট, এটা অ্যাডজেক্টিভ। জাস্টিস ন্যায় বিচার, এটা হচ্ছে নাউন। এনশিওর নিশ্চিত করা, এটা হচ্ছে ভার্ব। এবং ডিডস অর্থ হলো কাজ বা কর্ম, এটা হচ্ছে নাউনে। রেজাল্ট ফলাফল, এটাও রয়েছে নাউনে। এখন আমরা শব্দের পজিশন দেখে অর্থ মিল করে আমরা কোন শব্দটা কোথায় বসবে এটা আমরা ডিসাইড করব। প্রথমে আমরা দেখি সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি মিন্স অর্থ টু কিপ দ্য সোল, আমাদের আত্মাকে রাখা, ফ্রি মুক্ত। ড্যাশ অল কাইন্ডস অফ সিনস, সকল প্রকার পাপ থেকে আত্মাকে মুক্ত রাখাই হচ্ছে সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি। তাহলে আমরা দেখো ফ্রি তো মুক্ত, সকল পাপ থেকে মুক্ত বা হতে মুক্ত। তাহলে ফ্রি পরে সাধারণত আমরা জানবো যে পরম বসে, ফ্রির পরে পরম বসে। আমাদের এখানে এই পরম রয়েছে, এটা আমরা বসাবো এ নাম্বারে। তাহলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে এখানে এই প্রিপোজিশনটা এখানে বলবে ফর অল কাইন্ডস অফ সিন, সকল প্রকার পাপ থেকে আত্মাকে মুক্তি রাখা, মুক্ত রাখাই হচ্ছে সেলফ পিউরিফিকেশন। অ্যাজ ওয়েল অ্যাজ ফরম দেশ ডিডস, এবং কর্ম থেকে, কোন কর্মগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, মুক্ত রাখবো, সেটা হচ্ছে ইভিল ডিডস। আমরা এটা রাখবো মন্দ কাজ থেকে, ইভিল ডিডস। তাহলে এই ডিডস শব্দ হচ্ছে নাউন। নাউনের আগে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে অর্থের সাথে মিলে গেল যে ইভিল ডিডস, এবং আমরা দেখলাম যে এখানে এই ডিডস শব্দটি নাউন এবং নাউনের আগে এখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে অর্থের সাথে গ্রামাটিক্যাল রুলের সাথে আমাদের মিলে গেছে। দিস ডিভাইন কোয়ালিটি ইজ ড্যাশ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, এই স্বর্গীয় গুণটা আমাদের প্রত্যাহিক জীবনে অত্যাবশ্যক। এখন আমরা দেখব যে মাস্টার আগে কি বসে। এখানে মাস্টার আগে এ বলে। আমরা আমাদের যতগুলা ফিল ইন দ্য গ্যাপস আছে এবং আমাদের বিভিন্ন পরীক্ষায় যদি কখনো কোনো মাস্টার আগে গ্যাপ থাকে আর উপরে যদি আর্টিকেল এ থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে এখানে এ বসিয়ে দিই। বিগত সালে অনেক পরীক্ষায় অনেকভাবে এই শব্দটি এসেছে, মাস্টার আগে গ্যাপ আছে, এখানে এ বসিয়ে দিতে হবে যদি উপরে এ থাকে। তাহলে আমরা এখানে ইজ আ মাস্ট, একটি অত্যাবশ্যকীয় গুণ, এটা ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক জীবনে। অনলি ফিজিক্যাল পিউরিটি, এখানে আমাদের প্রায়োরিটি শব্দটা মনে হচ্ছে ভুল হয়েছে, এখানে পিউরিটি হওয়ার কথা। অনলি ফিজিক্যাল পিউরিটি, একমাত্র শারীরিক পরিশুদ্ধতাই নয়, ইজ নট এনাফ, যথেষ্ট নয়। আমরা এখানে এনাফ শব্দটা ইউজ করব। 2 নম্বরে আমরা এখানে এনাফ শব্দটা ইউজ করব। এনাফ যথেষ্ট। তাহলে শুধু শারীরিক পবিত্রতাই যথেষ্ট নয়, আমাদেরকে কি করতে হবে, শুদ্ধি থাকতে হবে। মেন্টাল পিউরিটি, মানসিক বা মনকে পবিত্র রাখা। মেন্টাল পিউরিটি শুড বি ড্যাশ মোর প্রায়োরিটি। তাহলে আমাদের মানসিক যে পবিত্রতা বা মন মানসিকতার যে পবিত্রতাটা, এটাকে অধিক অগ্রাধিকার দিতে হবে, দেওয়া উচিত। সেখানে শুদ্ধির পরে আমরা দেখতেছি অর্থের সাথে মিলে যায় যে মানসিক পরিশুদ্ধিকে
অধিক গুরুত্ব বা অধিক অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে দেয়া অর্থ এখানে আমরা এই গিভ শব্দটা বসাবো, যেহেতু এটা ভার্বে রয়েছে, শুড বির পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা প্যাসিভ ভয়েস। মানসিক পবিত্রতা, আমাদের মনের পবিত্রতাকে আমাকে কি করতে হবে, অধিক গুরুত্ব দিতে হবে, অধিক অগ্রাধিকার দিতে হবে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে শুড বি, মে বি, মাইট বি এরকম মডেল অঞ্চলে এই ভার্বের উপরে বি, এরপরে মূল ভার্বে থ্রি ফর্ম আমরা বসাবো। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের একটি রুল। তাহলে রুল অনুযায়ী আমাদেরকে এখানে শুধু গিভ বসাই দিতে হবে না, বসাইতে হবে গিভেন, মোর প্রায়োরিটি। সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি ইন্সপায়ার্স ওয়ান, একজন ব্যক্তিকে অনুপ্রাণিত করে টু ডু গুড ডেস, ভালো কাজ করতে। আমরা এখানে দেখতেছি এ ডিড অর্থ হচ্ছে কাজ, আর এখানে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু এখানে একটা নাউন বসবে, গুড ডিডস, তাহলে ভালো কাজ। আমাদের এখানে খেয়াল করতে হবে যে অ্যাডজেক্টিভের পরে এখানে নাউন বসবে, আমাদের সেই অনুযায়ী এখানে এই শব্দের নাউনে আছে এবং অর্থের সাথে মিলে যাচ্ছে, গ্রামার রুলেও মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে নাউন বসাতে হবে অর্থ অনুযায়ী। অন দ্য ডেস, আমরা জানি কিছু শব্দ আছে যেগুলা কিছু প্রেজ আছে, এই প্রেজগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। অন দ্য কন্ট্রারি অত পক্ষান্তরে, এখানে আমরা খেয়াল করতে হবে অন দা এরপরে এই শব্দটি এখানে আমরা নিয়ে আসবো পক্ষান্তরে বা বিপরীত পক্ষে। তাহলে এখানে আমাদের অন দা কন্ট্রারি অত পক্ষান্তরে বা বিপরীত পক্ষে, এ ব্যাড ম্যান একজন খারাপ লোক, ইনডালস ইন ভেরিয়াস সিনফুল থটস এন্ড ডিডস, একজন খারাপ ব্যক্তি বিভিন্ন প্রকার সিনফুল থট এন্ড ডিডস বিভিন্ন কাজ করে, যেগুলো অনেক পাপের কাজ করে, অনেক পাপের চিন্তা করে। হি ডাজ নট হেজিটেট, সে কখনো দ্বিধান্বিত হয় না, টু ডু করতে, ডেস অর এনি রং ডুইং। তাহলে আমরা দেখবো যে এখানে জাস্টিস অর্থ হলো ন্যায় বিচার, কিন্তু আমরা খেয়াল করবো এখানে ইনজাস্টিস হয়ে যাবে। তাহলে সে কখনো দ্বিধাবোধ করে না কোনো খারাপ কাজ করতে অথবা ইনজাস্টিস অবিচার করতে, জাস্টিসটা হয়ে যাবে ইনজাস্টিস, তাহলে অবিচার, কোনো অন্যায় বা অবিচার। আমরা এখানে দেখব ন্যায় বিচারের পরিবর্তে এখানে অবিচার, অবিচার বা অথবা অন্যায়, অবিচার অথবা অন্যায় করতে সে কোনো দ্বিধাবোধ করে না, যে বন্ধ লোক বা খারাপ লোক। অ্যাজ এ বেশ, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, আমরা এখানে এই রেজাল্ট শব্দটি বসিয়ে দিব। আমরা জানি অ্যাজ এ রেজাল্ট অর্থ যার ফলে, এই শব্দগুলা অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট, এই ফ্রেজগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে একেবারে দেখার সাথে সাথে পেরে যাব। সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক শান্তি শৃঙ্খলা আর ডিস্টার্ব, যার ফলে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে। সো ইট ইজ আনডিনায়েবল, এটা অপরিহার্য। তাহলে সেলফ পিউরিফিকেশনের ব্যবহারটা অপরিহার্য ফর দেশ পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি, সমাজে শান্তি শৃঙ্খলা, সমাজে শান্তি এবং ঐক্য বা শৃঙ্খলা বজায় রাখার জন্য, নিশ্চিত করার জন্য আমাদের এটা অত্যাবশ্যক। তাহলে আমরা দেখব এখানে ফর রয়েছে, এটা একটা প্রিপজিশন, এটা হচ্ছে প্রিপজিশন। নিশ্চিত করা ইংরেজি কি আমরা দেখব যে এনশিওর, এনশিওর তো নিশ্চিত করা, কিন্তু এই জায়গাটাতে আমাদের অর্থের প্রয়োজন রয়েছে, আমাদের গ্রামাটিক্যাল রুলের প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে আমরা দেখতেছি, এনশিওর তো নিশ্চিত করা, এটা আছে ভার্বে, কিন্তু প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে সেটাকে নাউন রূপ বানাতে হবে, আইএনজি করে হইলেও নাউন বানাতে হবে, অথবা আমাদের এটাকে নাউন রূপ বানাতে হবে। তাহলে আমরা এখানে তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আমরা আইএনজি দিব, তাহলে এনশিওরিং, তাহলে এনশিওরটা হয়ে যাবে এনশিওরিং। এখন কেউ যদি শুধু এনশিওর বসিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দিব। তাহলে আমাদের
অর্থ বুঝে এবং আমাদের গ্রামাটিক্যাল রুল অনুযায়ী আমরা এটা করেছি এবং এভাবে প্র্যাকটিস করলে আশা করি আমরা কিন্তু পরবর্তীতে আমাদের প্রত্যেকটা সমাধান, প্রত্যেকটা সমস্যার কিন্তু সঠিকভাবে সমাধান আমরা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।